আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা কিভাবে বানিয়েছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা খুব সহজ এবং সুন্দর একটা গলার ডিজাইন। এই ডিজাইনটা করার জন্য এখানে 9 তারে সুতা এবং 12 নম্বরের কুশি কাঁটা নিয়েছি। প্রথমে আমি সুতা দিয়ে একটা স্লিভ নট করে নিচ্ছি ঠিক এইভাবে। এবার এই ঘরটাকে ছোট করে নিব। এখানে কুশি কাঁটা দিয়ে চেন করব। কুশি কাঁটার মাথায় সুতা পেঁচিয়ে এর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। কুশি কাঁটার মাথায় সুতা পেঁচিয়ে ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এভাবেই চেন করে নিব। আপনারা যতটুক বাচ্চার গলার ডিজাইন করবেন তার বয়স অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। এখানে আমি ইচ্ছে মতো একটা পরিমাপ নিয়ে চেন করে নিয়েছি। এভাবেই পুরো চেনটাই কমপ্লিট করে নিব। এখানে পুরো চেনটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 3টি চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের গ্যাপের উপরের লুপে একটা ডাবল ক্রোশে করে নিব। এর পরের চেনের গ্যাপেও ডাবল ক্রোশে করে নিব। আমি প্রতিটি চেনের উপরের লুপে কাজ করব। এভাবে প্রতিটি চেনের উপরের লুপে আমি ডাবল ক্রোশে করে নেব। কোনো একটি চেনের গ্যাপ বাদ দিব না। প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ সম্পূর্ণ করে দেব। আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ডিজাইনটা খুবই সুন্দর এবং সহজ। আপনারা যদি কুশি কাটার বেসিক না জানেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে বেসিক নিয়ে, সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। এখানে আমি প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কোনো একটি গ্যাপ বাদ দিইনি, প্রতিটি চেনের গ্যাপে কাজ করেছি। এবার পরবর্তী কাজটি করার জন্য 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এই 2টি চেনকে একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার পরবর্তী 4টি চেনের গ্যাপে আমি 4টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4টি সিঙ্গেল ক্রোশে এবং প্রথম 2টি চেন সহ মোট 5টি সিঙ্গেল ক্রোশে কাউন্ট করব। সিঙ্গেল ক্রোশে হয়েছে, এটা বোতাম ঘরের জন্য রেখে দেব। এবার এখান থেকে পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিব এবং নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 3টি চেন করে নিব। নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। 3টি করে চেন করব। নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 3টি চেন করব। নিচের দিকে একটি চেন গ্যাপ রাখবো এবং পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এই লাইনের কাজ মূলত এটাই। 3টি করে চেন করব এবং একটি করে চেন গ্যাপ রেখে সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই পুরো কাজটাই করেছি, দেখতে পাচ্ছেন। এবার শেষের কাজটা দেখিয়ে দিব। আমি শেষ পর্যন্ত কাজটা করে নিয়েছি এবং শেষে 5টি চেনের গ্যাপ রেখেছি। এবার এই 5টি চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে করব। 5টি চেনে সিঙ্গেল ক্রোশে করব। এটাও বোতাম ঘরের জন্যই কাজ করব। শুরুতেও আমি এই কাজটা করে নিয়েছিলাম। পুরো কাজটাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই 5টি ঘরে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। এটা বোতাম ঘরের জন্য করলাম। শুরুতে এবং শেষে এই 5টি কাজ করতে হবে। কাজটি হয়ে গিয়েছে। এবার এখানে 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার 3টি চেনের এই গ্যাপটিতে আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেনের গ্যাপটিতে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনাদেরকে এই কাজগুলো একটু খেয়াল রেখে করতে হবে। 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এর পরের 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন 3টি চেন করব। এর পরের 3টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 3টি চেন করব।
এর পরের যে ঘরটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। বুঝতেই পারছেন কিভাবে কাজটা করলাম। এরপরে 3টি চেনের গ্যাপে আমি 5টি ডাবল ক্রোশে করে দিব। পাঁচটি ডাবল ক্রোশে করার পরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 3টি চেন করব। 3টি চেন করে এর পরের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 3টি চেন করব। এর পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। 3টি চেনের 2টি গ্যাপ হওয়ার পরে আবারও 5টি ডাবল ক্রোশে করে নিব এর পরের গ্যাপটিতে। এই গ্যাপটিতে 5টি ডাবল ক্রোশে করে নিব। এখানে 3টি চেনের 2টি গ্যাপ হওয়ার পর আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশে করার পর যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার 3টি চেন করব। 3টি চেন করে এর পরের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 3টি চেন করব। এর পরের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এখানেও আমার 3টি চেনের 2টি গ্যাপ হলো। এর পরের গ্যাপটিতে 5টি ডাবল ক্রোশে করতে হবে। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে 3টি করে চেনে 2টি ঘর করার পরে এই গ্যাপটিতে 5টি ডাবল ক্রোশে করে নিব। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার এখানে যে ঘরগুলো রয়েছে বোতাম ঘরের এখানে 5টি ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশে করে নিব। করে এই লাইনের কাজ শেষ করে দেব। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি পুরো কাজটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। ডিজাইনটা আস্তে আস্তে শেষ পারবে আর কাজগুলো দেখতে খুব সুন্দর হবে। এবার পরবর্তী ঘরের কাজ করব। এখানে 3টি চেন করে নিব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার এখানে 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজ করে নিব। এবার এখানে আমি এই 5টি ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। এর জন্য প্রথম ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে 2টি চেন করব। এই 5টা ঘরের মধ্যে কাজ করতে হবে। এখন উপরের দিকে 2টি চেন করে এর পরের ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। পরের ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার 2টি চেন করে নিব। এর পরের ডাবল ক্রোশের মধ্যে আবার একটি ডাবল ক্রোশে করে নিব। আবারও 2টি চেন করে নিব। এর পরে যে ডাবল ক্রোশেটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব। এই 5টি ডাবল ক্রোশের মধ্যেই কাজ করতে হবে। এবার 3টি চেনের এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। 3টি চেনের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার 3টি চেন করে নিব। 3টি চেন করে এর পরে 3টি চেনের যে গ্যাপ রয়েছে এটা এইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এই 5টি ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। প্রথম ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব। 2টি চেন করে নিব। এর পরে ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব। 2টি চেন করে নিব। এর পরে ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব। 2টি চেন করে নিব। এর পরে ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব। এই 5টি ডাবল ক্রোশের 5টি ডাবল ক্রোশেতেই এভাবে কাজ করব।
দুটি চেন করে শেষে ডাবল ক্রোশের মধ্যে কাজ করে নিলাম। এবার 3টি চেনের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। উপরের দিকে 3টি চেন করে নিব। এরপরে 3টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 5টি ডাবল ক্রোশের উপর কাজ করব একইভাবে। প্রথম ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিলাম, দুটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করে নিব, আবারও দুটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও দুটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও দুটি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব। এভাবেই কাজ করতে হবে, পুরো কাজটা এভাবেই কমপ্লিট করব। এবং 3টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিব। এই লাইনের পুরো কাজ করে তারপর দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, এবার শেষের কাজটা দেখিয়ে দিব। শেষে এখানে ফুলের কাজ করার পর 3টি চেনের গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশে করে 3টি চেন করে নিলাম। এরপরে 3টি চেনের গ্যাপেও সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার 5টি ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। প্রথম ডাবল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করব এবং দুটি চেন করে এরপরে ডাবল ক্রোশেগুলোতে ডাবল ক্রোশে করব, দুটি চেন করব। এভাবেই এই ডাবল ক্রোশের কাজও শেষ করে দিব। আশা করি কাজগুলো আপনারা বুঝতে পারছেন। আমি 5টি ডাবল ক্রোশের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করছি এবং উপরের দিকে দুটি করে চেন করছি। এভাবে ডাবল ক্রোশের কাজ শেষ করার পরে এখানে বোতাম ঘরের কাজটা করে নিব। এখানে 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি পুরো কাজটাই দেখিয়ে দিচ্ছি, কাজটা কতটা সুন্দর হয়েছে। পুরো কাজটাই দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কাজটা অনেক সুন্দর হচ্ছে। এবার পরবর্তী কাজ করব, তাই আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দিব। বোতাম ঘরের কাজগুলো করে নিব। এখানে বাকি 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে মোট 5টি ডাবল ক্রোশে করে নিব। পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার ফুলের কাজ করব। এই দুটি চেনের গ্যাপগুলোতে কাজ করব, দুটি চেনের গ্যাপগুলোতে কাজ করব। এই লাইনে 3টি চেন করে নিব। এবার প্রথমে দুটি চেনের এই গ্যাপটিতে আমি ডাবল ক্রোশের জন্য সুতা নিলাম একবার, দুইবার ডাবল ক্রোশের জন্য সুতা নিলাম, তিনবার নিলাম, চারবার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 8টা লুপ তৈরি করলাম। এর ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিলাম। এবার দুটি লুপ রইল, এখানে একটা স্লিপ নট করে দিলাম। এখান থেকে 3টি চেন করে নিব। এবার পরের দুটি চেনের যে গ্যাপ রয়েছে এখানে কাজ করব। এখানেও আমি মোট 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিব। চারবার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এর ভেতর দিয়ে লুপটাকে বের করে নিয়ে আসব। এবার দুটি লুপ হলো, এখানে একটা স্লিপ নট করে দিব। আবারও 3টি চেন করে নিব। এর পরের দুটি চেনের গ্যাপটিও আমি 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিব। 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 8টি লুপের তৈরি করব, প্রথম লুপটি বাদ দিয়ে। এবার এর ভেতর দিয়ে একটা স্লিপ নট করে নিব। এবার আবারও 3টি চেন করে নিব। এর দুটি চেনের গ্যাপে কাজ করব। এখানে আমি 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিব। 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 8টি লুপের ভেতর দিয়ে দুটি লুপের ভেতর দিয়েও স্লিপ নট করে নিলাম। এবার এখানে আমি 4টি চেন করে নিব। 4টি চেন করে নিলাম। এখানে 3টি চেনে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 4টি চেন করে নেব। একটা ফুলের কাজ হয়ে গেছে। পরবর্তী ফুলের কাজের জন্য এখানে আমি 4টি চেন করে নিব। 4টি চেন করে দুটি চেনে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে কাজ করব। এখানেও আমি 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 8টি লুপের তৈরি করব। এবার এই 8টি লুপের ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। এখানে দুটি লুপ হলো, এর ভিতর দিয়েও একটা স্লিপ নট করে দিব।
3টি চেন করে পরবর্তী 2টি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে কাজ করব। এখানেও 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 8টি লুপের তৈরি করব। এর ভিতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। এবার 2টি লুপ রইলো, এখানেও একটা স্লিপ নট করে দিব। এবার 3টি চেন করে দিব। এবার এখানে 2টি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতেও 4বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 8টা লুপের তৈরি করে দিব। এখানেও স্লিপ নট করে 2টি চেনের ভিতর দিয়েও স্লিপ নট করে নিব। এবার পরবর্তী কাজটি করার জন্য আবারও 3টি চেন করে 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে কাজ করব। একইভাবে কাজগুলো করছি, এভাবেই পুরো লাইনের কাজই কমপ্লিট করব। আশা করি কাজগুলো বুঝতে পারছেন। না বুঝতে পারলে কাজগুলো 2বার বা 3বার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 3টি চেন করে 4টি চেন করে এবার 3টি চেনের এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই আমি পুরো কাজটাই কমপ্লিট করব। পুরো কাজটা করে তারপর দেখাবো। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজগুলো কতটা সুন্দর হচ্ছে। শেষের এইখানেও ফুলের কাজ করে নিয়েছি। এবার 3টি চেন করে নিব। 3টি চেন করে এই যে বোতাম ঘরের যে কাজগুলো রয়েছে এর প্রতিটি গ্যাপে অর্থাৎ 5টি গ্যাপে আমি 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। প্রথম দিকের কাজ এবং শেষের দিকের কাজ একই হতে হবে, এটা একটু খেয়াল রেখে করব। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার পুরো কাজটাই আমি দেখিয়ে দিব। কাজটা দেখতে কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে কাজটা। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার এখানে 4টি চেনের এই গ্যাপগুলোতে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। বোতাম ঘরের কাজগুলোতে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার 4টি চেন করে নিলাম। এখানে এই ফুলের মাথায় যে গ্যাপটা রয়েছে এই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও 4টি চেন করে নিব। পরবর্তী ফুলের পাপড়ির মাথায় যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। আবারও 4টি চেন করে নিব। পরবর্তী পাপড়ির মাথায় যে গ্যাপটা রয়েছে, যে চেনটা রয়েছে সেই চেনে বা সেই গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 4টি চেন করে দিব। এর পরের পাপড়ির মাথায় যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে বা চেনটা রয়েছে সেই চেনে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এভাবেই কাজগুলো করতে হবে। আবারও 4টি চেন করে নিচ্ছি। এবার পরবর্তী ফুলের মধ্যে চলে যাব। এখানেও এই যে পাপড়ির মাথায় যে চেনটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এই লাইনের কাজ এটাই, 4টি করে চেন করব এবং পাপড়ির মাথায় যে চেনের গ্যাপটা রয়েছে সেই গ্যাপটিতে সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবে এই লাইনের পুরো কাজটাই করতে হবে। পুরো কাজটা করেছি, শেষ পর্যন্তই কাজ করেছি। এবার শেষের কাজটা দেখিয়ে দিব। শেষের এখানে আমি 4টি চেন করে নিব। 4টি চেন করে এবার এই যে বোতাম ঘরের কাজগুলো রয়েছে এর প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কাজটি বুঝে করার চেষ্টা করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি। এবার আমি পুরো কাজটাই দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। আরও একটি ফুলের কাজ হবে, এটা হলে আরও বেশি সুন্দর হবে। এবার পরবর্তী কাজটি করব। এর জন্য এখানে আমি 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার বোতাম ঘরের কাজগুলো করে নেব। এখানে 4টি চেনের গ্যাপে আমি 4টি ডাবল ক্রোশে করে দেব। এখানে আমার মোট 5টা ডাবল ক্রোশে হবে। এভাবে বোতাম ঘরের কাজটা শেষ করে দিব। এবার এখানে 3টি চেনের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার এখানে আমি 4টি চেন করে নিব। এই গ্যাপটিতে কাজ করব। কাজ করার আগে এখানে 4টি চেন করে নিতে হবে। 4টি চেন করে নিয়ে এর পরের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এর পরের গ্যাপে ডাবল ক্রোশে করতে হবে। এই গ্যাপটিতে 7টি ডাবল ক্রোশে করব। আগের গ্যাপটিতে 5টি করে ডাবল ক্রোশে করেছিলাম, এই পর্যায়ে 7টি করে ডাবল ক্রোশে করতে হবে। এই গ্যাপটিতে আমি 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
7টি ডাবল ক্রোশে করার পর যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 4টি চেন করে নিব। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, আবারও 4টি চেন করে নিব। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে 7টি ডাবল ক্রোশে করে নিব। বুঝতেই পারছেন এখানে 4টি করে 2টি গ্যাপ হওয়ার পর 4টি চেন দিয়ে 2টি করে গ্যাপ বানানোর পর যে গ্যাপটি পাবো সেই গ্যাপটিতে আমি 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 4টি চেন করে নিব। এর পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব, আবারও 4টি চেন করে নিব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে 7টি ডাবল ক্রোশের কাজ করার পরে যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 4টি চেন করে নিব। 4টি চেন করে এর পরের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এবার এখানে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব। এটা হচ্ছে বোতাম ঘরের কাজ হচ্ছে। এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি। আমি পুরো কাজটাই এবার দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন পুরো কাজটাই দেখতে কেমন হয়েছে, কতটা সুন্দর হচ্ছে গলার ডিজাইনটা, এবং কাজটা খুবই সহজ। আগের কাজগুলোই এখন আবার রিপিট হবে। পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিচ্ছি। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে বোতাম ঘরের কাজ করব। এই 4টি ডাবল ক্রোশের উপর আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশেও করে দিয়েছি। এবার এখানে 7টি ডাবল ক্রোশের উপর কাজ করব। প্রথম যে ডাবল ক্রোশেটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 2টি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব, আবারও 2টি চেন করে নিব, আবার পরে ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিব, আবারও 2টি চেন করে নিব। এরপরে ডাবল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করে নিব, 2টি চেন করব এবং ডাবল ক্রোশেগুলোর মধ্যে ডাবল ক্রোশে করে নিব। এভাবেই এই 7টি ফুলের কাজ করব, 7টি ডাবল ক্রোশের কাজ করব। সাতটি ডাবল ক্রোশের কাজ করে নিচ্ছি। 7টি ডাবল ক্রোশের কাজ করার পর এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে এর পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব, আবারও 4টি চেন করে নিব। এর পরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এবার পরবর্তী 7টি চেনের মধ্যে কাজ করব। 7টি চেনের মধ্যে কাজ করার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। এবার প্রথম যে ডাবল ক্রোশে রয়েছে এর মধ্যে একটা করে ডাবল ক্রোশে করব, 2টি চেন করব। এর পরের যে ডাবল ক্রোশে রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই 7টি ডাবল ক্রোশের উপর এভাবেই কাজ করব। প্রতিটি ডাবল ক্রোশের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করব এবং উপরের দিকে 2টি করে চেন করব। ঠিক আগে যেভাবে কাজ করেছিলাম 5টি ডাবল ক্রোশের উপর, ঠিক সেইভাবেই 7টি ডাবল ক্রোশের উপরই কাজ করতে হবে। এভাবেই পুরো কাজটাই করলাম। দেখতে পাচ্ছেন 7টি ডাবল ক্রোশের মধ্যেই কাজ করেছি। এবার 3টি চেন করে নিব। এরপরে যে চেনের গ্যাপটা রয়েছে এই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার 4টি চেন করে নিব। এরপরে যে গ্যাপটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব।
এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিব। 7টি ডাবল ক্রোশের উপর কাজ করেছি, এরপরে 3টি চেন করে নিব। এখানে যে গ্যাপটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। ঘরের জন্য যে 5টা ডাবল ক্রোশে করেছিলাম, এই 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দিচ্ছি। দেখিয়ে পাচ্ছেন কাজগুলো কতটা সহজ। এখন আবার আগের কাজ রিপিট হচ্ছে। এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি। এবার আমি পুরো কাজটাই আপনাদেরকে দেখাবো কাজটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর একটি লাইন হবে, তাহলেই এই গলার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার আরেকটি লাইনের কাজ করব, এর জন্য আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই যে বোতাম ঘরের কাজগুলো করেছি, এই 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশে হবে প্রথম 3টি চেন সহ। ডাবল ক্রোশেগুলোর উপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। বোতাম ঘরের কাজ করার পরে যে গ্যাপটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 2টি চেনের গ্যাপগুলোতে কাজ করব, তাই 3টি চেন করে নিলাম। এখানে আমি আগের বারের মতোই কাজ করব। 5 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিব। 2টি চেনের গ্যাপটিতে কাজ করছি, 5 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে নিলাম এবং 10টি লুপের তৈরি হবে। এর ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব এবং 2টি গ্যাপ হলো, এর মধ্যেও আবার একটা স্লিপ নট করে দেব। এবার 3টি চেন করব। পরবর্তী 2টি চেনের গ্যাপেও একইভাবে কাজ করব। এখানে আমি 5 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিব। 5 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এখানে 10টা লুপের তৈরি হবে, তার ভেতর দিয়ে একটা স্লিপ নট করে দিব। এবার 2টি লুপ রইল, এখানে একটা স্লিপ নট করে দিব, আবারও 3টি চেন করে দিব। এরপরে 2টি চেনের গ্যাপটিতে কাজ করব। গ্যাপটিতেও 5 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 10টা সুতার লুপ তৈরি করে নিচ্ছি। এর মধ্যে স্লিপ নট করলাম, 2টি লুপ রইল। এবার এখানেও 3টি চেন করে নিলাম। এভাবেই এখানের প্রতিটি গ্যাপে কাজ করব। আমি প্রত্যেকটা কাজই দেখিয়ে দিচ্ছি। কাজগুলো খুবই সহজ। এই কাজগুলো আমরা আগের গ্যাপগুলোতেও করেছি, সেখানে 4টি করে ডাবল ক্রোশে সুতা নিয়েছিলাম। এখানে 5 বার করে ডাবল ক্রোশে সুতা নিয়ে কাজ করছি। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। আমার করা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো দেখবেন, দেখে বুঝে করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন। এভাবে এখানে আমার 6টা পাপড়ি তৈরি হবে। দেখতে পাচ্ছেন 6টা পাপড়ি তৈরি হলো। এভাবেই সবগুলোতেই কাজ করব। এখানে এই পাশের 3টি চেনের গ্যাপ এবং অপর পাশে 3টি চেনের গ্যাপ বাদ রাখবো, মাঝখানে 4টি চেনের গ্যাপে জয়েন করব। এখানে 4টি চেন করে নিব। 4টি চেন করে মাঝখানের এই 4টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 4টি চেন করে নিব। 4টি চেন করে পরবর্তী ফুলের কাজ করব। এখানে 2টি চেনের গ্যাপে কাজ করব। আমি এখানেও 5 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 10টা সুতার লুপ তৈরি করব। এর মধ্যেও একটা পাপড়ির কাজ করে নিলাম। অপর পাপড়ির কাজ করার জন্য 3টি করে চেন করে নিব। এভাবেই পুরো কাজটা করব। এখানে পুরো কাজটাই করেছি, দেখতে পাচ্ছেন 6টা করে পাপড়ি হচ্ছে। এবার 4টি চেন করব। 4টি চেন করে দুই পাশে 3টি চেনের গ্যাপ বাদ দিয়ে মাঝখানে 4টি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। শেষের ফুলের কাজটাও করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দিব। শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি চেন করে নিলাম। এবার এই যে বোতাম ঘরের জন্য ডাবল ক্রোশে করেছিলাম, এই 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ একদম কমপ্লিট করে দেব।
দেখতে পাচ্ছেন পুরো কাজটাই করে নিয়েছি। গলার ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং জামা বানালে আরও ভালো লাগবে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবগুলো ভিডিও দেখবেন। ধন্যবাদ অনেক।